রাসূল পাক অক্লান্ত পরিশ্রম করে ইসলামকে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, ইসলামের ইতিহাস বড় করুণ ইতিহাস। ইসলাম প্রচার করতে গিয়ে যেমনি ভাবে রাসূল পাক ইহুদি নাসারাদের বাধার সম্মুখীন হয়েছেন, বারংবার তাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে, অন্যদিকে ইসলামের প্রকাশ্য শত্রুরা ইসলামকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তাদের এজেন্টদেরকে মুসলমানের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছে। আমরা দেখতে পাই রাসূল পাকের জামানার মধ্যে ইসলামের লেবাস পরে মুনাফিক, যাদেরকে ইসলামের আলোকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক, ওরা ইসলামের লেবাস পরে ইহুদি নাসারাদের এজেন্ট হয়ে মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি শুরু করে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুনাফিকদের ব্যাপারে কোরআনে পাকে একটা সূরা নাযিল করেছেন, যেই সূরাকে সূরাতুল মুনাফিকিন বলা হয়। আজকে আমরা দেখতে পাই এই মুনাফিকের গোষ্ঠী রাসূল পাককে তো বিভিন্ন ভাবে তারাও নির্যাতন করেছে। পরবর্তীতে দেখতে পেলাম রাসূল পাক যখন দুনিয়া থেকে পর্দা করলেন, এই মুনাফিকের গোষ্ঠী থেকেই এক দল বের হয়ে গেল, ভণ্ড নবী দাবিদার হিসাবে দাবি করে ফেললো। আমরা দেখতে পেলাম মুসাইলামা কাযযাব নামে হযরতে সিদ্দিক আকবরের মধ্যে জামানার মধ্যে এক মুনাফিক দাবি করে ফেললো তিনি নবী বলে সে দাবি করে ফেললো। পরবর্তীতে সিদ্দিক আকবর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তাকে হত্যা করলো, তার উম্মতকে হত্যা করলো। এই বলেই শেষ হয় নাই মুনাফিকের ষড়যন্ত্র। পরবর্তীতে আমরা দেখতে পেলাম এই মুনাফিকদের থেকে আরেকটি লোক বের হয়ে গেল, আপনার মুসাইলামা কাযযাব নামে। এরপরে লকিত ইবনে মালিক, এরপরে সাজা, এরপরে সুজা, এরপরে মুক্তারে সাকাফি, এরপরে বাহুল্লাহ ইরানি, এরপরে নবী দাবি করলো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, এরপরে নবী দাবি করলো লেংরা ইলিয়াস মেওয়াতি। এভাবে ইসলামের মধ্যে ভণ্ড নবী দাবিদার বের হয়ে তারা যুক্তি দিল। তারা কেউ বলে আমরা বেশরীয়তালা নবী, কেউ বললো জিল্লি নবী, কেউ বললো বুরুজি নবী, ইত্যাদি ইত্যাদি যুক্তি দিয়ে তারা ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য এভাবে ভণ্ড নবী দাবিদার তারা দাবি করে ফেললো। ভাইয়েরা আমার, আমরা দেখতে পেলাম ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ইসলামের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা দেখতে পেলাম। তারপরে কি আমরা দেখি এই মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে আমরা দেখলাম হযরতে ফারুক আযমকে তারা শহীদ করে দিল। এই মুনাফিকের ষড়যন্ত্রেই হযরতে ওসমান জিন্নুরাইনকে কোরআন শরীফ পড়া অবস্থায় ক্ষত বিক্ষত করে তলোয়ার মেরে মেরে ওনাকে শহীদ করে দিল। এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রকারী মুনাফিকেরাই আপনার পরবর্তীতে হযরতে মাওলা আলী শেরে খোদাকে তারা শহীদ করে দিল। এই মুনাফিকেরাই পরবর্তীতে আমরা দেখতে পেলাম হযরতে ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিল। এই মুনাফিকেরাই পরবর্তীতে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের আওলাদে রাসূলের পরিবারের ৭২ জন সদস্যকে নির্মমভাবে শহীদ করলো কারবালার জমিনের মধ্যে এই মুনাফিকের গোষ্ঠীরাই। আমরা শুধু তারও দেখতে পেলাম যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যার জামানার মধ্যে কোন ভিক্ষুক ছিল না, মানুষ স্বাবলম্বী হয়েছেন, শান্তিতে থেকেছেন। আমরা দেখলাম এই মুনাফিকের মুনাফিকরাই ষড়যন্ত্র করে হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছে। ভাইয়েরা আমার, আজ আমরা দেখি মুনাফিকের ষড়যন্ত্র বন্ধ হয় নাই, এই মুনাফিকের ষড়যন্ত্র চলছেই। এরপরে আমরা দেখতে পেলাম এই মুনাফিকের সরদারের মধ্যে আরেকটি সরদার আবির্ভূত হলো মক্কার জমিনের মধ্যে, রিয়াদের জমিনের মধ্যে, যেই রিয়াদের আগের নাম ছিল আপনার
প্রিয় নবী যে নজদ সম্বন্ধে বলেছেন যে এই নজদ থেকে শয়তানের শিং বেরোবে, ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। এই মুনাফিকের মধ্যেই এক মুনাফিক আব্দুল ওয়াহাব নজদি, সে কি করলো? ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য সে রাসূল পাকের শান ও মানের উপরে কুঠারাঘাত করে সে নতুন করে জন্ম দিল ওয়াহাবি ফিতনা। কি নাম? ওয়াহাবি ফিতনা। যার কিতাবুত তাওহীদের মধ্যে প্রিয় নবীর সম্বন্ধে 70টার উপরে আপনার বেয়াদবিমূলক কুফরিমূলক কথাবার্তা তার বইয়ের মধ্যে রেখেছে। ভাইয়েরা আমার, এই মুনাফিকের গোষ্ঠী থেকেই প্রিয় নবী ভবিষ্যৎবাণী করেছেন এদের দল 72 দল হবে। কত দল হবে? 72 দল হবে। প্রিয় নবী বলেন সাতাফতারিকু উম্মতি 73 ফিরকাতান কুল্লু ফিন নারি ইল্লা ওয়াহিদাতান কিলা ওয়া মান হিয়া ক্বালা আল্লাযিনা হুম মা'আনা আলাইহি ওয়া আসহাবি। প্রিয় নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবেন? প্রিয় নবী বলেন মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যেই পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল, এবং সেই দলের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই যে 72 দল বাকি জাহান্নামে যাবে, এরা সকলে সুরতে মুসলমান হবে কিন্তু হাকিকতে বেঈমান হবে। কোরআনের ভাষায় এদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? জোরে না, কি বলা হয়? এই মুনাফিকের কাজই হলো তাওহীদের স্লোগান দিয়ে রিসালাতকে দাফন করা। এদের কাজ হলো তাওহীদের স্লোগান দিয়ে রিসালাতকে ধ্বংস করা, অর্থাৎ প্রিয় নবীর উপরে যত রকমের আছে কুঠারাঘাত করা। রাসূল পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শান ও মান মর্যাদা দান করেছেন, ওই মর্যাদার উপরে তারা আঘাত করাই হলো মুনাফিকদের কাজ। গভীর খেয়াল করে শুনুন, এই মুনাফিকের ষড়যন্ত্রের কবলে আজকে সারা পৃথিবীর মুসলমান জর্জরিত। আজকে এই মুনাফিকের পিছনে অর্থ যোগান দিচ্ছে, অস্ত্র যোগান দিচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য করছে ইহুদি নাসারারা, যারা ইসলামের প্রকাশ্য শত্রু। ওরাই এই মুনাফিকদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে ইসলামকে ধ্বংস করার জন্য আজকে তারা এই ষড়যন্ত্রের জাল সারা পৃথিবীর মধ্যে বিস্তার করেছে। আমরা দেখতে পাই আজকে এই মুনাফিকের ষড়যন্ত্রের কারণে ইরাকের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান আজকে শহীদ হয়ে যাচ্ছে। সেখানে নবী ওয়ালিদের এবং সাহাবায়ে কেরামদের মাজারগুলিকে তারা বোমবার দিয়ে শেষ করে দিচ্ছে। এই মুনাফিকের সরদার আব্দুল ওয়াহাব নজদি যখন ক্ষমতায় আসে, সৌদি আরবের মধ্যে আহলে বায়াতে রাসূলের মাজারগুলি ধ্বংস করেছে, সাহাবায়ে কেরামের মাজারগুলিকে তারা ধ্বংস করেছে, ঈদ মিলাদুন নবী তারা বন্ধ করে দিয়েছে, নবী পাকের উপরে দুরূদ ও সালামকে তারা বন্ধ করে দিয়েছে। আজকে সেই এজেন্টগুলি বিশ্বের মধ্যে বিভিন্ন ভাবে এক এক সময় এক এক ভাবে তারা নাম দিয়ে কাজ করতেছে। আমরা দেখতে পাই এই প্রথমে তারা আল কায়দা নাম দিয়েছে। আল কায়দার যখন উপরে বিভিন্ন আপনার প্রতিবন্ধকতা আসলো, তখন কোন সময় তারা নাম দেয় তালেবান নামে। এখন আবার নতুন করে তারা নাম দিয়েছে আইএস নামে, ইসলামের স্টেট নামে তারা নাম দিয়ে। আপনারা দেখেছেন হয়তোবা যারা মিডিয়ার সচেতন আছেন, মোসাদ এটা ইসরায়েলের চর একটা গোয়েন্দা বাহিনী। এই গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে এক ইহুদিকে ইরাকের মধ্যে মুসলমান নাম দিয়ে, আবু বকর নাম দিয়ে, মুসলমান নাম দিয়ে তাকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করে তাকে আইএস এর লিডার বানিয়ে দেওয়া হলো। দেখা গেল এই আইএস গোষ্ঠী যেখানেই সুন্নি মুসলমান রয়েছে সেখানেই তারা আক্রমণ করছে, সুন্নি মুসলমানদেরকে তারা কচু কাটা করছে, জবাই করে দিচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে শহীদ করে দিচ্ছে। আজকে এদের কবলের মধ্যে সারা বিশ্বের মুসলিম দেশগুলো আজকে তারা তাদের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে। আমরা দেখতে পাই ইরাকের জমিন শান্তিতে নাই, আমরা দেখতে পাই সিরিয়ার জমিন শান্তিতে নাই, আমরা দেখতে পাই এই মুনাফিকের কবলে পড়ে আফগানিস্তানের
মুসলমান শান্তিতে নাই, আপনার লেবাননের মুসলমান শান্তিতে নাই, পাকিস্তানের মুসলমান শান্তিতে নাই, সৌদি আরবের মুসলমান শান্তিতে নাই, আজকে বাংলাদেশের মুসলমানও এদের কবলে পড়ে শান্তিতে নাই। ঠিক না ঠিক? আমরা দেখতে পাই এই মুনাফিকের গোষ্ঠীরা এক এক সময় এক এক নাম দেয়। বাংলাদেশের মধ্যে কোন সময় তারা নাম দেয় হেফাজত, কোন সময় তারা নাম দেয় আপনার বাংলা কি জানি আছে জেএমবি, কোন সময় নাম দিচ্ছে তারা হরকতুল জিহাদ, কোন সময় নাম দিচ্ছে আপনার আরো কি আপনার হিজবুত তাহরীর। এক এক সময় এক এক নতুন নতুন নাম দিয়ে এই দেশের মুসলমানের আপনার সংস্কৃতির উপরে, মুসলমানের ঈমানের উপরে তারা বিভিন্ন ভাবে আঘাত করে চলছে। একদিকে তারা আপনার যারা সুন্নিয়তের কথা বলে সেই সমস্ত আলেমদেরকে তারা জবাই করছে। আমরা দেখতে পাই সুন্নিয়তের মধ্যে যারা তরিকতের চর্চা করে এই সময় এই ধরনের আপনার সুফিবাদের বিশ্বাসী অর্থাৎ আপনার পীর মাশায়েখদেরকে তারা পর্যন্ত জবাই করতে কুণ্ঠাবোধ করে নাই। ঠিক না বাড়ি দরবারের ঠিক না বাড়ি? আজকে তারা দেখেন যাকে আপনার কি জানি একজন পীর আপনার খিজির খান, ওনাকে তারা জবাই করেছে। আমরা দেখতে পেয়েছি গোপীবাগের মধ্যে আরো একজন পীরকে তারা জবাই করেছে। মিরপুরে তারও আগে একটা পীরকে তারা জবাই করেছে। এবং আপনার নুর ইসলাম ফারুকী সুন্নি জামাতের মিডিয়ার একজন ব্যক্তিত্ব, তাকে তারা জবাই করেছে। আমরা দেখতে পাই হুসনি দালানের সেই আপনার ইমাম হুসাইনের সৌজন্যের যে মিছিল বের হয় সেখানে তারা গ্রেনেড হামলা করছে। আমরা দেখতে পাই এরা মসজিদের মধ্যে সেই বগুড়ার মধ্যে ব্রাশ ফায়ার করছে মুসল্লিদেরকে, এর মধ্যে মুয়াজ্জিনকে তারা শহীদ করেছে। এইভাবে জায়গায় জায়গায় তারা ইসলামের নামে ইসলামকে ধ্বংস করছে। ভাইয়ের আমার,